অযোধ্যা যাওয়া হয়েছে কখনো? হ্যাঁ, আমি অযোধ্যায় গেছি। নতুন রাম মন্দির হওয়ার পর? হ্যাঁ, গেছি। দর্শন হয়েছে? হ্যাঁ, রাম মন্দির কেমন দর্শন। লেগেছে? আমার ভগবান রামচন্দ্র হলো আমার আরাধ্য দেবতা। আমি মনে করি মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম। ভ্যালুজ, যেই ভারতবর্ষের ভ্যালুজ আছে, রামচন্দ্র এম্বোডাইজ দ্যাট ভ্যালুজ। আপনি মনে করেন যে রামচন্দ্র শুধুমাত্র অবাঙালিদের, উত্তরপ্রদেশের বাঙালিদের সঙ্গে না না, রামচন্দ্রের কে কোনো বললো কানেকশন নেই? কে বললো? এইসব যারা বলে তারা চেনে না বাংলাকে, ভারতবর্ষে। আচ্ছা, ঠাকুরের কাছে তো আপনি যান, কামারপুকুরে রামকৃষ্ণের বাড়ির আরাধ্য দেবতা কি ছিল? রামলালা। আমরা রঘুপতি, রঘুবীর। এখনো রঘুবীর পুজো হয়। রামচন্দ্র সবার, ভারতবর্ষের আপামর মানুষের রামচন্দ্র। আমি আপনি কে রামায়ণ পড়িনি? সবাই বাচ্চাবেলায় রামায়ণ পড়েছি। তো এটা তো আপনার দলের অনেক কিছু, একজন দুজন, আমি আলাদা করে নাম বলবো না, তাদের কথাবার্তায় তো এগুলো মনে হয় না। রাম মন্দির প্রতিষ্ঠার সময়তে এমন কিছু মন্তব্য, মানে যেগুলো অসম্মানজনক, হয়তো আপনার কান পর্যন্ত এসে পৌঁছেছে বা পৌঁছয়নি। সবাই, অনেক মানুষ মিলে দল, দলের পক্ষ থেকে যেটা বলা হয় সেটা হলো অফিসিয়াল ভার্সন। দল ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করে, ভক্তি করে এবং মানে যে ভারতবর্ষের ভ্যালুজের প্রতীক হলো ভগবান রামচন্দ্র। আবার এটাও বিশ্বাস করে যে রামচন্দ্র কোনো ঘৃণার প্রতীক নয়। জয় শ্রীরাম বলে ইউ ক্যান গ্লোরিফাই রামচন্দ্র, গ্লোরিফাই করার জন্য জয় শ্রীরাম বলা উচিত, কাউকে ডিমিন করার জন্য ব্যবহার করা উচিত না। যেখানে সেখানে গিয়ে আমি মসজিদের সামনে দিয়ে যাচ্ছি, গিয়ে বলছি জয় শ্রীরাম, এটা রামচন্দ্রকে লঘু করা হয়। আমি তার বিরুদ্ধে। আমি এখনো যখন যাই, আমি তো বললাম আমি নিজেকে 100% হিন্দু মনে করি, কিন্তু আমি আজমির শরীফে গিয়ে চাদর চড়াই। আমি যখন মসজিদের সামনে দিয়ে যাই, আমার হাত এমনি, আমি যেভাবে হিন্দু ওয়েতে বিশ্বাস করি সেইভাবে তাকে নমস্কার করি, কারণ আমি বিশ্বাস করি রাম যদি সত্যি হয়, আল্লাহ সত্যি।